রাজধানী যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া একই থানার দুইটি মামলায় সাংবাদিক ফরজানা রূপা এবং শাকিল আহমেদ এবং তিনটি মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদের সকলকে আজ আদালতে হাজির করা হয়। অন্যদিকে খিলগাঁও ও পল্টন থানার পৃথক মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এই আসামিরা যারা আজকে এই তাদেরকে আনা হচ্ছে, এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে। এই যে মামলা একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সরিয়ে করা হচ্ছে, এটা আমরা মনে করি যে আইনের শাসনের পরিপন্থী, সংবিধান বিরোধী। এটা স্বভাবতই ৩০২ মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না।